শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভয়ঙ্কর একটি তথ্য নিয়ে। আজকে ভয়ঙ্কর একটি তথ্য যা শুনবার পর আপনাদের হয়তো ঘুম ছুটে যাবে। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের বাংলায় দুর্দিন আসতে চলেছে, কিন্তু আজকে সেই কথাটাকে অন্যভাবে বলতেই হচ্ছে। আমাদের রাজ্যে নয়, সারা ভারতে মহা দুর্দিন আসতে চলেছে। ভয়ঙ্কর একটা তথ্য উঠে এসছে, আমি আপনাদের সামনে সেটা রাখতে চলেছি। মোদী সরকার, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সোনা বেচে দিয়েছে চুপচাপ। উনি এক সময় বলতেন চুপচাপ পদ্মে চাপ, আজকে সারা দেশবাসী বলছে চুপচাপ সোনা গায়েব করে দিয়েছেন নরেন্দ্র মোদী। না, আমি বলছি না, এই মুহূর্তে এই কথাটি সারা ভারতে ছড়িয়ে পড়েছে এবং ভারত থরথর করে কাঁপছে, নানান রকম জল্পনা তুঙ্গে। এর প্রভাবে একাধিক রাজ্যে অস্থিরতা কিন্তু ধরা পড়ছে। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে দেশের শীর্ষ ব্যাংক, একটি তথ্য প্রকাশ করেছে সম্প্রতি। সেখানে বলা হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা সহ আরো কয়েকটি রাজ্যে গত 15 দিনে 61,000 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। 61,000 কোটি টাকা দুম করে 15 দিনের মধ্যে সব উঠে গেছে ব্যাংক থেকে। অধিকাংশ গ্রাহকগণ তাদের এফডি, ফিক্সড ডিপোজিট যেটা বলা হয়, সেটাও কিন্তু ভেঙে টাকা তুলে নিচ্ছেন, যার কারণে পাঞ্জাব, হরিয়ানা সহ আরো কিছু কিছু রাজ্যের ব্যাংকগুলিতে টাকার অভাব দেখা দিয়েছে। সেখানে টাকা তুলতে গেলে টাকা পাওয়া যাচ্ছে না। দেশে যে কিছু একটা ঘটতে চলেছে তা কিন্তু অনুমান করা যাচ্ছে। কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, মনে আছে আপনাদের হয়তো, যে এখনই কেউ সোনা কিনবেন না। সারা দেশবাসীকে তিনি বলেছিলেন। 2রা জুন এই বছরের, এই 2রা জুন, আজকে হচ্ছে 4ঠা জুন, 2রা জুন ব্লুমবার্গ রিপোর্টে প্রকাশিত হয়েছে 22শে মে 2026। 2 সপ্তাহে, মাত্র 2 সপ্তাহে ভারতের শীর্ষ ব্যাংক আরবিআই $12 বিলিয়ন সোনা বেচে দিয়েছে। আরবিআই $12 বিলিয়ন সোনা বেচে দিয়েছে, যার মূল্য 1.14 লক্ষ কোটি টাকা। ভয়ঙ্কর তথ্য। অন্যদিকে আরবিআই তারা তাদের স্টক থেকে বলছে তাদের কাছে 3রা জুন 26 পর্যন্ত তাদের কাছে সোনার স্টক হচ্ছে 880.52 টন, মানে 880.52 টন সোনা নাকি ভারতে রিজার্ভ ব্যাংকের স্টক আছে। বিশ্বের দরবারে কোনো দেশের ভ্যালু নির্ভর করে সেই দেশের সেন্ট্রাল ব্যাংকে কত সোনা মজুদ আছে তার উপর ভিত্তি করে। এখন কোটি টাকার প্রশ্ন, কে সত্যি বলছে? ব্লুমবার্গের রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে আমাদের মোদী সরকারের, মানে নরেন্দ্র মোদীর এত টাকার প্রয়োজন হলো কেন? কি কারণে? তবে কি দেশে কিছু ঘটতে চলেছে? এ কিসের ইঙ্গিত? মোদীজি এত কিছু বলছেন, কিন্তু এই তথ্যটা গোপন করে গেলেন কেন? রাজ্যবাসী, দেশবাসী সবার কাছে কেন গোপন করে গেলেন? কেন তিনি একবারও বললেন না যে এত কোটি টাকার সোনা তাকে বেচতে হয়েছে? কি কারণে? মাথা ঘুরে যাওয়ার মতো খবর। দেখতে থাকুন আপনারা। তবে আমি আবারও বলছি, দেশে একটা অরাজকতা সৃষ্টি হতে চলেছে, ভয়ঙ্কর রকম অরাজকতা, তার কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। ভালো থাকুন সবাই, দেখতে থাকুন, আরো তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। শুভেচ্ছা রইল।